ওনাদের আমরা এই 11 জনকে নিয়ে কাজ শুরু করলাম। তো উনি তখন আমাকে জিজ্ঞেস করলেন, এটার কি হবে, কোথায়, মানে ব্যবস্থা কি হবে? আমি যে ব্যবস্থা এইটুকু হবে যে আমি এইটুকু আপনাকে বলতে পারি, আমরা বিনা পারিশ্রমিকে কাজ করব। তো উনি বলেন, তুমি না হয় করবে, অন্যরা কি করবে? আমি যে আপনি এটা নিশ্চিন্ত থাকেন, দেশের এরকম পরিস্থিতিতে এটা একটা বড় আমাদের একটা সুযোগ হিসেবে দেখি, নিজের পেশাদারি অবদান রাখার সুযোগ হিসেবে দেখি, আপনি আদৌ চিন্তা করবেন না এটা নিয়ে। তারপরে কোথায় বলবেন, কিন্তু আমার কলিগ একজনও কোনোদিন এই বিষয়ে উত্থাপিত হয়নি যে এটার কোনো পারিতোষিক আছে কিনা, আসা যাওয়ার ভাতাও নাই। ওনারা নিজের গাড়িতে আসে, নিজের চাকরি করে এবং এই দিনে রাত্রে আমরা এই পরিশ্রম করি। উনি তারপরে আমাকে জিজ্ঞেস করলেন যে কতদিন সময় লাগবে তোমার? আপনি বুঝতে পারেন প্রফেসর ইউনুসের সাথে আমার সম্পর্ক অনেক গভীর বিভিন্ন কারণে। উনি আমার সিপিডিরও একজন ফাউন্ডিং ট্রাস্টি 30 বছর আগে। তো উনি কত সময় লাগবে তোমার? তো আমি ভয়ে ভয়ে বলবো না নির্ভয়ে বলবো বুঝতে পারছিলাম না আর কি। তারপর আমি তোতলাতে বলে ফেললাম 3 মাস লাগবে। তো ঠিক আছে 3 মাস। আমার এখন আফসোস হয় 4 মাস বলি না এখানে। তখন যদি বলতাম তাহলে কাজে দিত। তো ওই 3 মাস আমার 30শে নভেম্বর শেষ হয়ে যাবে, যেহেতু আমি 1 ডিসেম্বর ওনার হাতে রিপোর্ট তুলে দিব। এটি আপাতত ঠিক করে রেখেছি। 1 তারিখ সকালবেলা ওনাকে আমি SMS করবেন যে কি তোমার সেলিব্রেশন লাগবে না কেন, যে হ্যাঁ 1 তারিখ সকালবেলা আপনি সময় ঠিক করেন, আপনার তুলে। তো ওইটা হবে, ওইটার ভিত্তিতে হবে। কিন্তু আমার যে আপনাদের কাছে যেটা জিজ্ঞাসা এবং আজকের সাংস্কৃতিক আলোচনার জন্য যেটা প্রাসঙ্গিক, সেটা হলো যে এইরকম একটি স্বস্তি আসেনি যে সময়ে অস্বস্তির কারণগুলো কি? অস্বস্তির কারণগুলো কি? আমার সুবিধা আছে কথা বলার, কারণ আমি সরকারের লোক না, আর সরকারের খুব ছায়ার বাইরে আছি সেটাও বলতে পারবো না। হ্যাঁ, সেহেতু আমি স্বাধীনতা রাখি কিছু বলার। তবে আজকালকার সমস্যা হয়েছে যে কে যে কি কথা বলে কোথায় শাসিত হবে, এটা তো আর এক সমস্যা হয়ে গেছে। কালকে এক জায়গায় গেছিলাম, খুব একজন ফিসফিস করে বলল যে দাদা, এক ফাঁসিবাদের হাত থেকে কি আরেক ফাঁসিবাদের হাতে পড়লাম নাকি? কি উত্তর দিতেন আপনারা এখানে? সেদিন গেছিলাম আমি আমার শ্বেতপত্রের কাজে বিভিন্ন জায়গাতে আলোচনা করতে। তাতে ওই চিটাগং, রাজশাহী, সিলেটে গণশুনানি করতে গেছিলাম, 300-400 মানুষ। তো একজন দাঁড়িয়ে বলল, আপনারা কি চান জানি না, আমি এক চাঁদাবাজের বদলে আরেক চাঁদাবাজ চাই না। ঠিক বললো? আপনারা একটু অবদমিত আছেন মনে হয়। আপনাদের চেয়ে খুলনা, চিটাগং, সিলেটের লোক অনেক বেশি জোরালো ভাবে কথা বলবে। এটা যেমন আরেক জায়গায় বললো। আমি বলতেছি আপনাকে, আমি কি কি শুনে শুনে আসি আর কি। সবই যে আমি ধারণ করি তা না, কিন্তু শোনাটা একটা বড়